আজকে সবার সম্মানিত বিশেষ অতিথি কসবা উপজেলা কৃষক দলের সম্মানিত সদস্য সচিব জনাব ইকবাল ভাই, আজকে সবার সম্মানিত বিশেষ অতিথি কসবা উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরু ভাই, আরো মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের কসবা থানা বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল সহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ। আপনাদের সবাইকে জানাচ্ছি আমার প্রাণঢালা অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দীর্ঘ 15 বছর পর এবারে খোলামেলা বসতে পেরে আমি নিজেকে খুব গর্ববোধ করছি। কারণ দীর্ঘদিন আপনারা এখানে যারা আছেন বেশিরভাগ লোকের চেহারা আমার পরিচিত। আমরা যখন 3 লাখ ফিট প্রোগ্রামে ছিলাম, আন্দোলন, হরতাল, মিটিং মিছিল করতাম। দীর্ঘদিন মাসের পর মাস আমরা যখন হরতাল করেছি, আন্দোলন করেছি, আমাদের এই চেহারাগুলো অতি পরিচিত হয়ে গেছে। কারণ সেই দিন ছিল আমাদের কষ্টের দিন, সেদিনে আমরা পিছপা হয়ে যাই। যেহেতু ভাইরা আমার, আমি আজকে একটি কথাই বলবো, আপনারা আজকে পিছপা হওয়ার কোনো কিছু নাই। আজকে আমাদের শুভ দিন। কারণ প্রতিটা জিনিসেরই দুঃখের পরে সুখ আছে, খারাপের পরে ভালো আছে, অন্ধকারের পরে আলো আছে। আজকে আমরা আমাদের যে দীর্ঘ 15 বছর অন্ধকার যুগ ছিল, আমরা যে বর্বরচিত ছিলাম, আমরা যে বর্বরচিত আওয়ামী লীগের হামলার শিকার ছিলাম, আজকে আমরা মুক্ত, আজকে আমরা স্বাধীন। ভাইরা আমার, আপনারা হতাশ হওয়ার কিছু নাই। আপনারা সবাই মন খুলে কথা বলবেন। আর আজকে আমরা এই স্বাধীন দেশে স্বাধীনভাবে মন খুলে কথা বলতে পারি, সেটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। আর কিছু হচ্ছে বড় কিছু পাওয়ার নেই। ভাইরা আমার, রাজনীতি এমন একটা বিষয়, আমরা আসলে মূলত দলকে ভালোবাসি, এই জন্য আমরা দলকে করি। আপনারা আজকে এখানে যারা আসছেন, আমরা যারা আছি এখানে, আসলে কোনো কিছুই দেওয়ার মতো নাই। আমরা সবাই দলকে ভালোবাসি, দলের ডাকে সাড়া দিয়েছি। দীর্ঘ 15 বছর আওয়ামী লীগের দুঃশাসনকে আমরা একটু অপেক্ষা করি নাই। ওই দুর্দিনে যখন আমাদেরকে পুলিশও দৌড়াইতো, আওয়ামী লীগে দৌড়াইতো, পুলিশ আমাদেরকে মারতো, আওয়ামী লীগ আমাদেরকে মারতো, ওই দিন আমরা মাঠ ছাড়ি নাই। আজকে আমাদের সুদিন আসছে। কিন্তু আমার কথা একটাই, আমাদের দেশ নায়ক তারেক রহমান বারবার একটি কথাই বলতেছে, আপনারা সবাই জনগণের ধারে কাছে যাবেন, জনগণের আস্থা ভালোবাসা অর্জন করবেন। প্রতিটা লোক আপনারা এখানে নিচ্ছে, আপনারা অবশ্যই ভালোভাবে জানেন জনগণের ভালোবাসা আস্থা কিভাবে অর্জন করতে হয়। সর্বোপরি আমি একটা কথাই বলবো, সামনে আমাদের বড় কঠিন দিন রয়েছে। আমাদের নির্বাচন হবে, নির্বাচনে আমরা বিপুল ভোটে আমাদের কবির আহমদ ভূঁইয়া ভাইকে আমরা এমপি নির্বাচিত করব। আমরা যদি কবির আহমদ ভূঁইয়াকে বিপুল ভোটে এমপি নির্বাচন করতে চাই, আমরা জনগণের আস্থা ভালোবাসা অর্জন করতে হবে। আমরা সবাই এভাবে সাধারণ জনগণের সাথে আচরণ করব, মানুষ যাতে আমাদেরকে ভালোবাসে এবং মানুষ যেন স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের দলকে ঘুরতে, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। Yes.